সাহাল একাডেমির পক্ষ থেকে আরো একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিওর টপিক কম্পিউটার মেমোরি, যেটি চ্যাপ্টার 1 এর 7 নম্বর টপিক। পূর্বের ভিডিওগুলো যারা দেখেননি ইতিমধ্যে তাদেরকে অবশ্যই রিকমেন্ড করব পূর্বের ভিডিওগুলো দেখে নিন, তাহলে ধারাবাহিকভাবে যদি এই পর্বটা বা এই কোর্সটা করেন তাহলে আপনাদের সমৃদ্ধ জ্ঞান অবশ্যই আপনাদের বাস্তব জীবনকে আরো উন্নতিকরণে সাহায্য করবে বলে আশা ব্যক্ত করছি। আপনাদের আজ জানাবো কম্পিউটার মেমোরি কাকে বলে, কত প্রকার ও কি কি নিয়ে বিস্তারিত খুঁটিনাটি বিষয়। আর কথা না বাড়িয়ে চলুন জেনে নেই কম্পিউটার মেমোরি কাকে বলে, কত প্রকার ও কি কি। মেমোরি কাকে বলে? মেমোরি শব্দের অর্থ কম্পিউটারের প্রথমে মেমোরি নিয়ে আমরা আলোচনা করব, তারপরে মেমোরির প্রকারভেদ, দেন কোন প্রকারকে কেন কি কি বলে এবং কোন প্রকারের কাজ কি, এসব বিষয় নিয়ে আলোচনা করব। তাহলে জেনে নিয়ে যাক মেমোরি আসলে কাকে বলে। মেমোরি শব্দের অর্থ হচ্ছে স্মৃতিশক্তি। এটা আমরা কিন্তু কম বেশি সবাই জানি, অর্থাৎ যে শক্তি দ্বারা কোনো ডিভাইসে তথ্য ধরে রাখা যায় সেটাই হচ্ছে মেমোরি। আমাদের মানুষের মস্তিষ্কের মেমোরি কোনটা? যেই মেমোরিতে আমাদের বিভিন্ন তথ্য মনে থাকে বা সংরক্ষণ করা থাকে সেগুলোকেই আসলে মেমোরি বলে। তো কম্পিউটারের মেমোরিও তাকেই বলবে যেখানে বিভিন্ন তথ্য সংরক্ষণ করা যাবে, রাইট? ওকে ফাইন। কম্পিউটারের এই স্মৃতিশক্তি হলো এমন একটা ডিভাইস যার ভেতরে বিভিন্ন তথ্য ধরে রাখা যায় এবং প্রয়োজনীয় মুহূর্তে সেখান থেকে তথ্য সংরক্ষণ করে আবার ব্যবহারও করা যায়। এক কথায় বলতে গেলে কম্পিউটারের যে অংশে স্থায়ী বা অস্থায়ীভাবে তথ্য উপাত্ত জমা হয় তাকেই কিন্তু কম্পিউটারের স্মৃতি বা মেমোরি বলে। কম্পিউটারের মেমোরি হিসেবে র্যাম, রম, হার্ড ডিস্ক, সিডি, ডিভিডি, পেন ড্রাইভ ইত্যাদি ব্যবহার করা হয়। মেমোরিতে দুই ভাবে অর্থাৎ স্থায়ী ও অস্থায়ীভাবে তথ্য উপাত্ত সংরক্ষণ করা যায়। কম্পিউটারের মেমোরি তাহলে কত প্রকার? কম্পিউটারে ব্যবহৃত মেমোরি বা মেমোরির কার্যপ্রণালীর মূলনীতি, ভৌতিক বৈশিষ্ট্য ও মাইক্রোপ্রসেসরের সাথে সংযোগ, ব্যবহৃত মাধ্যম এবং নির্মাণ কৌশলের উপর ভিত্তি করে আসলে কম্পিউটারের মেমোরিকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করা যায়। কম্পিউটারের মেমোরিকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়: প্রধান মেমোরি, সহায়ক মেমোরি। প্রধান মেমোরি কি জিনিস? কম্পিউটারের প্রধান মেমোরিকে হার্ড ডিস্ক বা র্যাম বলে, যা কার্যের উপর ভিত্তি করে আসলে কাজ করে থাকে। এই মেমোরিতে তথ্য উপাত্ত সংরক্ষণ করা যায় এবং পাঠও করা যায়। বিদ্যুৎ প্রবাহ বন্ধ হলে এই মেমোরি হতে তথ্য উপাত্ত কি মুছে যায় এবং এই ধরনের মেমোরিকে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি বা র্যাম বলা হয়। তো কম্পিউটারের আরেকটি মেমোরি আছে, তার নাম হচ্ছে রিড অনলি মেমোরি বা রম। এই মেমোরি হতে শুধুমাত্র তথ্য উপাত্ত পড়া যায়, কিন্তু কিছুই লেখা যায় না। কি? এই মেমোরিতে শুধু তথ্য উপাত্ত পড়াই যাবে কিন্তু কিছু লেখা যাবে না, ঠিক আছে? এটা কোন মেমোরি? এটা হচ্ছে ওই যে রিড অনলি অর্থাৎ রম যেটা আছে সেটা। ওকে, বিদ্যুৎ প্রবাহ বন্ধ হলেও এই মেমোরি হতে তথ্য উপাত্ত মুছে যায় না। তার মানে এই মেমোরি থেকে কিন্তু ইন্টারনেট চলে গেলেও এবং বিদ্যুৎ প্রবাহ বন্ধ হয়ে গেলেও কোনো কিছু মুছে কিন্তু যায় না, এই মেমোরিতে থেকে যায়। ওকে, প্রধান মেমোরি তাহলে কাকে বলে? প্রধান মেমোরি হলো যে মেমোরির সাথে সিপিইউ এর গাণিতিক ও যুক্তি অংশের প্রত্যক্ষ সংযোগ থাকে তাকেই প্রধান মেমোরি বলা হয়। অর্থাৎ গাণিতিক ও যুক্তি অংশের প্রত্যক্ষ মানে সরাসরি সংযোগ থাকবে যার, সেটাই হচ্ছে প্রধান মেমোরি। তো প্রধান মেমোরিতে যেসব তথ্য উপাত্ত থাকে যা সবসময় প্রয়োজন হয় আসলে, এটি লিখন পাঠ মেমোরি অর্থাৎ প্রক্রিয়াকরণের জন্য প্রোগ্রাম ও ডেটা স্মৃতিতে সংরক্ষণ করা যায়। এই ধরনের মেমোরির কার্যাবলী অত্যন্ত দ্রুতগতির হয়ে থাকে। এই মেমোরির সঞ্চয় ক্ষমতা কম থাকে, অর্থাৎ এই মেমোরি কিন্তু তথ্য সঞ্চয় খুব কম পরিমাণে করে রাখতে পারে। প্রধান মেমোরিকে আবার অভ্যন্তরীণ মেমোরিও কিন্তু বলা হয়। প্রধান মেমোরির বৈশিষ্ট্যগুলো তাহলে আমাদের জেনে নেওয়া উচিত। কম্পিউটারের প্রধান মেমোরির বৈশিষ্ট্য হলো চলমান প্রোগ্রাম, তথ্য উপাত্ত, হিসাব নিকাশ ইত্যাদির ফলাফল অস্থায়ীভাবে সংরক্ষণ করে। প্রসেসরের খুব কাছে থাকায় এবং সম্পূর্ণ ইলেকট্রনিক্স পদ্ধতিতে নিয়ন্ত্রিত হওয়ায় প্রধান মেমোরিতে তথ্য
উপাত্ত সংরক্ষণ ও তা পঠনের দ্রুত পঠনের গতি দ্রুত হয়ে থাকে। আসলে কম্পিউটারের প্রধান মেমোরিকে কিন্তু আবার দুই ভাগে ভাগ করা যায়। প্রধান মেমোরি হচ্ছে র্যাম এবং রম, একটা হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, আরেকটা হচ্ছে রিড অনলি মেমোরি। তো র্যাম এবং রম কি জিনিস সেটা একটু আলোচনা করে নেই। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় ব্যাপারগুলো বোঝা, ঠিক আছে? তো র্যাম, কম্পিউটার প্রোগ্রামিং রানিং করলে মাদারবোর্ডের সাথে সরাসরি যুক্ত থেকে অস্থায়ীভাবে যে মেমোরিতে কোনো কাজ করা হয় তাকেই আসলে আমরা র্যাম বলে থাকি। র্যামের পূর্ণরূপ হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। তো তার মানে র্যান্ডমলি অ্যাক্সেস করা যায় যে মেমোরিতে, সেটাই হচ্ছে র্যাম, ঠিক আছে? তো যতক্ষণ কম্পিউটারে বিদ্যুৎ সরবরাহ চলমান থাকে ততক্ষণ র্যান্ডম অ্যাক্সেস মেমোরিতে তথ্য উপাত্ত সংরক্ষিত থাকে। তো বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেলে র্যামের যাবতীয় স্মৃতি মুছে যায় বলে র্যামকে অস্থায়ী মেমোরি হিসেবে চিহ্নিত করা হয়। কম্পিউটার চালু হবার সাথে সাথে এই র্যাম অর্থাৎ এই স্মৃতি বা মেমোরি রানিং প্রবাহে কাজ করে। কম্পিউটার যতক্ষণ চালু থাকবে এটা কিন্তু ততক্ষণ চালু থাকবে। আর ইলেকট্রিসিটি বন্ধ হয়ে যাওয়া মানে কি? ইলেকট্রিসিটি বন্ধ হয়ে যাওয়া মানে হচ্ছে কম্পিউটার যখন বন্ধ হয়ে যায় তখন এই র্যাম কাজ করে অফ করে। কিন্তু আপনি যদি সাপোজ ল্যাপটপ ইউজার হয়ে থাকেন এবং আপনার কিন্তু কম্পিউটারটা কারেন্ট চলে গেলে সাথে সাথে অফ হয়ে যাবে না, কারণ সেখানে ব্যাটারি রয়েছে। তেমনি ব্যাটারি ব্যাকআপ কিন্তু পিসিতেও দেওয়া যায়, ডেস্কটপেও দেওয়া যায়। তো এই যে যতক্ষণ কম্পিউটার অন থাকবে, ইলেকট্রিসিটি বোঝাতে এখানে যতক্ষণ অন থাকবে ততক্ষণ র্যামটা কিন্তু থাকবে, আর র্যামের তথ্যগুলো থাকবে। কিন্তু যখন কম্পিউটারটা আপনি অফ করবেন র্যামের তথ্যগুলো কিন্তু সাথে সাথে সব রিমুভ হয়ে যাবে। আবার যখন অন করবেন তখন কিন্তু র্যাম আবার তথ্য সংরক্ষণ করতে শুরু করবে। তো এই হচ্ছে আসলে র্যামের ব্যাপার, ঠিক আছে? তো এবার আমরা রম নিয়ে আলোচনা করি। রম হলো প্রধান মেমোরির স্থায়ী অংশ, যাতে সর্বদা আর কি ডেটা সংরক্ষিত থাকে। কম্পিউটার তৈরি করার সময় এই স্মৃতিতে কিছু প্রোগ্রাম রাখা হয় যাকে বলে অপারেটিং সিস্টেম বা উইন্ডোজ, যা সব সময় রমে সংরক্ষিত থাকে। অর্থাৎ রমে সংরক্ষিত থাকে হচ্ছে রমের ভিতর সংরক্ষিত থাকে হচ্ছে কি আমাদের সকল প্রোগ্রাম এবং আমাদের সিস্টেম, অপারেটিং সিস্টেম, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। এই মেমোরি থেকে যে কোনো উপাত্ত পড়া যায়, এর তথ্যের পরিবর্ধন বা সংশোধন করা যায় না, এজন্য ওকে রিড অনলি মেমোরি বলা হয় রমকে। কম্পিউটার বন্ধ করলেও এই মেমোরিতে স্মৃতি সংরক্ষিত থাকে, যেমন হার্ড ডিস্ক। তো হার্ড ডিস্কে কিন্তু আসলে কম্পিউটার বন্ধ হয়ে গেল, এটার মেমোরিতে স্মৃতিগুলো সংরক্ষিত থাকে। তো সহায়ক মেমোরি কি? যে মেমোরির সাথে মাইক্রো প্রসেসরের সরাসরি কানেকশন থাকে না, নির্দিষ্ট কন্ট্রোলের মাধ্যমে সংযোগ রক্ষা করে থাকে, তাকে সহায়ক বা অভ্যন্তরীণ মেমোরি বলা হয়ে থাকে। ব্যবহারকারী এটি থেকে ভবিষ্যতের প্রয়োজনীয় উপাত্ত বা প্রোগ্রামকে স্থায়ীভাবে সংগ্রহ বা সঞ্চয় করতে পারে বলে একে সহায়ক মেমোরি বলা হয়। সাধারণত চৌম্বক ট্যাপ, চৌম্বক ডিস্ক, অপটিক্যাল ডিস্ক, পোর্টেবল ডিস্ক, পেন ড্রাইভ ইত্যাদি হলো সহায়ক মেমোরি বা অক্সিলারি মেমোরি। এবার আমরা আলোচনা করব মেমোরি পরিমাপের একক নিয়ে। তো কম্পিউটারের কাজের প্রকৃতি ও গতির বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন আকারের মেমোরি ব্যবহার করা হয়। কম্পিউটার পরিমাপের জন্য বিভিন্ন একক ব্যবহৃত হয়, যেমন বিট, বাইট, কিলোবাইট, মেগাবাইট, গিগাবাইট ইত্যাদি। তো এই যে বিট, বাইট, কিলোবাইট, মেগাবাইট, গিগাবাইট কোনটাকে কত বলবো আমরা, বা এটার পরিমাণ আসলে কত এটা বুঝবো কিভাবে, এর জন্য আমাদের একক প্রয়োজন। আর সেটাই হচ্ছে আমরা এখন শিখবো বিট কাকে বলে। বিট কাকে বলে এই একক, আমরা পরিমাপ যদি না জানি, গ্রাম কাকে বলে বা লিটার কাকে বলে, হ্যাঁ, মিলি লিটার কাকে বলে, এগুলো যদি না জানি আসলে তাহলে কিন্তু পরিমাপ বুঝবো না, পরিমাপ বুঝবো না। আর এই যে এককগুলার কথা বললাম, এই এককগুলা পরিমাপের একক, তাই না? একটা হচ্ছে তরল পদার্থ পরিমাপের একক, আরেকটা হচ্ছে কোনো কিছুর যে কোনো কিছু পরিমাপ করার একক, হচ্ছে সেটার ওজন পরিমাপ করার একক, ঠিক আছে? ওজন বললে ভুল হবে, এক বিজ্ঞানের ছাত্র হিসেবে হয়তো অনেকে এটার ভুল ধরবেন। আসলে সেটা দিয়ে আমরা ওজন পরিমাপ করি না, পরিমাপ করি বস্তুর ভর, রাইট? ওকে, ফাইন।
এখন বিট কাকে বলে? আসলে বাইনারি সংখ্যা পদ্ধতিতে 0 এবং 1 কে বিট বলে, অর্থাৎ 0 এবং 1 মিলে হচ্ছে বিট, রাইট? অর্থাৎ বাইনারি সংখ্যা পদ্ধতিতেই আসলে বিটকে আমরা বুঝে থাকি। ইংরেজি বাইনারি শব্দের বাই ও ডিজিট শব্দের টি নিয়ে বিট শব্দটি গঠিত, অর্থাৎ বাইনারি শব্দের বাই এবং ডিজিট শব্দের টি, এই দুটো মিলিত হয়ে গেছে বিট, অর্থাৎ বাইনারি ডিজিট এর সংক্ষিপ্ত রূপকে আমরা বিট বলতে পারি। ওকে, এবং ডিজিটাল কম্পিউটারের মেশিন ভাষা হলো বিট, 0 1। এক্ষেত্রে 0 নিয়ে নিম্ন ভোল্টেজ এবং 1 দিয়ে হাই ভোল্টেজ নির্দেশ করে থাকে আসলে। এখন আমরা বাইট কি, কাকে বলে, এগুলো সম্পর্কে একটু আলোচনা করে নিতে পারি। 8 বিটে 1 বাইট হয়। এভাবে 8 বিটের কোড দিয়ে যে কোনো বর্ণ, অঙ্ক বা বিশেষ চিহ্নকে প্রকাশ করা হয়ে থাকে। আবার বলছি, 8 বিট 1 বাইট, 8 বিট 1 বাইট। বিট কি? বিট হচ্ছে 0 1 এর মিশ্রণ, ঠিক আছে? আর বাইট কি? 8 বিটে 1 বাইট। এবার এভাবে 8 বিটের কোড দিয়ে যে কোনো বর্ণ, অঙ্ক বা বিশেষ চিহ্নকে প্রকাশ করা হয়ে থাকে আসলে। তার মানে 8 বিটের কোড দিয়ে আমরা সকল কিছু আসলে প্রকাশ করে থাকি। এরও 8 বিট বিশিষ্ট সংখ্যাকে বাইট বলে, 8 বিট বিশিষ্ট সংখ্যাকে বাইট বলে। তার মানে আমরা সাপোজ এখানে যাই লিখছি, প্রত্যেকটা বর্ণ কিন্তু এক একটা 8 বিটের, 8 বিটের এক একটা অংশ। এখানে যতগুলো বর্ণ রয়েছে তার মানে আমি বলতে পারি এখানে প্রত্যেকটা বর্ণ 8টা বিট করে বহন করছে, এবং এই প্রত্যেকটা 1 বাইট, প্রত্যেকটা বর্ণ হচ্ছে 1 বাইট। প্রত্যেকটা বর্ণ কত বাইট? 1 বাইট। ওকে, এরকম 8 বিট বিশিষ্ট শব্দকে আমরা কি বলবো? বাইট বলবো। কম্পিউটারের মেমোরি পরিমাপের জন্য ব্যবহৃত বিভিন্ন এককের মধ্যে সম্পর্কগুলো তাহলে আমরা দেখে নিই। 8 বিট 1 বাইট, 1024 বাইট ইজ ইকুয়াল টু 1 কিলোবাইট, 1024 কিলোবাইট ইজ ইকুয়াল টু 1 মেগাবাইট, যেটাকে আমরা এমবি বলে থাকি, ঠিক আছে? এবার 1024 মেগাবাইট ইজ ইকুয়াল টু 1 গিগাবাইট, এই গিগাবাইটকেই আমরা জিবি বলে থাকি। আবার বলছি, 8 বিট 1 বাইট 1024 কিলোবাইট মানে কেবি ইজ ইকুয়াল টু 1024 কিলোবাইট ইজ ইকুয়াল টু 1 মেগাবাইট মানে 1024 কেবিতে 1 এমবি। দেন হচ্ছে 1024 এমবিতে 1 গিগাবাইট অর্থাৎ জিবি, 1024 জিবিতে মানে গিগাবাইটে 1 টেরাবাইট অর্থাৎ টিবি, 1024 টেরাবাইটে হচ্ছে 1 হেক্সাবাইট। এই হচ্ছে বিষয়। মেমোরির ধারণ ক্ষমতা নিয়ে এখন আমরা একটু আলোচনা করব। কম্পিউটারের মেমোরি সাধারণত বাইনারি ডিজিট বা শব্দ ধারণের ক্ষমতাকে মেমোরির ধারণ ক্ষমতা বলা হয়ে থাকে। তাহলে ধারণ ক্ষমতার ক্ষুদ্রতম একক হচ্ছে কিলোবাইট। ধারণ ক্ষমতার ক্ষুদ্রতম একক হচ্ছে কিলোবাইট। কিলোবাইটকে কেবি দ্বারা প্রকাশ করা হয়। কিলোবাইটকে কি দ্বারা প্রকাশ করা হয়? কেবি দ্বারা প্রকাশ করা হয়। বর্তমানের হার্ড ডিস্কের ধারণ ক্ষমতা 1024 গিগাবাইট থেকে টেরাবাইট পর্যন্ত। 1024 গিগাবাইট মানে জিবি থেকে টেরাবাইট পর্যন্ত হয়ে থাকে, মানে টিবি পর্যন্ত হয়ে থাকে। বর্তমানে পেন ড্রাইভের সর্বোচ্চ ধারণ ক্ষমতা হচ্ছে 128 জিবি পর্যন্ত। আমরা যে পেন ড্রাইভ গুলো দেখি তার সর্বোচ্চ ধারণ ক্ষমতা তাহলে কত? 124 জিবি পর্যন্ত। ক্যাশ মেমোরি, ক্যাশ মেমোরি কাকে বলে? প্রধান মেমোরির গতি সিপিইউ এর প্রসেসিং গতি থেকে কম হয়ে থাকে বলে, প্রধান মেমোরির গতি সিপিইউ এর প্রসেসিং গতি থেকে কম হয়ে থাকে বলে ডেটা আদান প্রদানের অসামঞ্জস্যের সৃষ্টি হয়। আর এই অসামঞ্জস্যতা থেকে মুক্তি লাভের জন্য প্রসেসর ও প্রধান মেমোরির মাঝখানে উচ্চ ক্ষমতা সম্পন্ন যে মেমোরি ইউজ করা হয় তাকে ক্যাশ মেমোরি বলে। এই মেমোরির সবচেয়ে দামি ও উচ্চ গতি সম্পন্ন হয়ে থাকে। এই মেমোরি সবচেয়ে দামি এবং উচ্চ গতি সম্পন্ন হয়ে থাকে। ক্যাশ মেমোরির বৈশিষ্ট্য কি? সিপিইউ এর সাথে সরাসরি যুক্ত থাকে
এবং প্রধান মেমোরির গতি বৃদ্ধি কাজে ব্যবহার করা হয়। পরিশেষে কম্পিউটারের মেমোরি কাকে বলে, কত প্রকার ও কি কি সম্পর্কে আরো কিছু জানার থাকলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। কম্পিউটারের প্রতিটি বিষয় নিয়মিত আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাল্লাহ। আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন। আর কম্পিউটারের মেমোরি কাকে বলে, কত প্রকার ও কি কি, এই ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে আপনাদের বন্ধুদের কাছে ছড়িয়ে দিন। ধন্যবাদ।